আসসালামু আলাইকুম। শীতের সময় বিশেষ করে সবজির মধ্যে লাউ সবজিটা খেতে এত মজা লাগে, সেটা যেকোনো ধরনের মাছের সাথে হোক কিংবা নিরামিষ। আর আজ আমি রান্না করব বাঙালির প্রিয় খাবার লাউ চিংড়ি। লাউ চিংড়ির জন্য আমি এখানে তেলের মধ্যে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি, খুব বেশি না, হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ রসুন বাটা, সামান্য শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এখানে আমি জিরার গুঁড়াটা লাস্টের দিকে ব্যবহার করব। এর মধ্যে এবার দিয়ে দিয়েছি লাউ। লাউটা দেবার পরে এখানে আমি ১ কাপ পরিমাণ নারিকেল দুধ দিচ্ছি। আমি সম্পূর্ণ লাউটা এই নারিকেল দুধে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং একটা ঢাকা দিয়ে এই নারিকেল দুধটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এই দুধের মধ্যেই লাউটা ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করব। এই নারিকেল দুধে লাউটা এইভাবে সুন্দর করে কষিয়ে নিলে এই লাউটা যে খেতে কতটা মজা হয় সেটা আপনারা না খেলে সত্যিই বুঝবেন না। চিংড়ি মাছ সেটা যেভাবে রান্না হোক মজা লাগে। আর এটার সাথে যদি দেয়া যায় নারিকেল দুধ, তাহলে তো তার স্বাদ আরো বহুগুণে বেড়ে যায়। আর সেই নারকেল দুধে আজ আমি একসাথে তৈরি করছি চিংড়ি এবং লাউ দিয়ে। তাহলে বুঝতেই পারছেন এই ৩ টার কম্বিনেশনে একসাথে তরকারিটা কতটা মজা হয়েছিল। আসলে তরকারি সবসময় যদি ভালোভাবে কষিয়ে রান্না করা যায় তাহলে তরকারিটার স্বাদ খুব ভালো আসে। এখানে আমি দিয়ে দিয়েছি ঝোলের পানি। ঝোলের পানিটা দেওয়ার পরে এখানে এবার এড করে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেবার পর আমি বেশ কিছু সময় ধরে তরকারিটা রান্না করে নেব। তরকারিতে যত বেশি জাল হবে তরকারিটা ঠিক কিন্তু ততটাই স্বাদ আসে। আমি বেশ তাড়া জালে এই রান্নাটা করে নিয়েছি। আর লাউয়ের তরকারি সবসময় একটু বেশি জালে তাড়াতাড়ি করে করতে হয়, তাহলে তার স্বাদটা খুবই ভালো আসে। আমি চিংড়ি মাছটা দেবার পরে বেশ কিছুক্ষণ সময় তরকারিটা ভালোভাবে জাল করে নিয়েছি। এইবার উপর থেকে ছড়িয়ে দেব আমার একটি স্পেশাল মসলা। আর এই মসলাটা হলো জিরা এবং পেঁয়াজ। খুব ভালোভাবে তেলের মধ্যে একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়ে সেটা বেটে শেষের দিকে তরকারিতে এড করা হয়। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ভাজনা। আপনাদের কার কোন অঞ্চলে এই মসলাটাকে কি বলে ডাকেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। শেষের দিকে যেকোনো মাছের তরকারিতে এই মসলাটা ব্যবহার করলে তার স্বাদটা যেন অন্য লেভেলে নিয়ে যায়। আর আমাদের যেকোনো ধরনের বড় মাছ অথবা ছোট মাছ, মাছের তরকারিতে শেষের দিকে এই মসলাটা অবশ্যই দেওয়া হয়। তাতে সত্যি এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এবার আমি শেষের দিকে এখানে জিরা গুঁড়া এবং ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করেছি। আশা করি আজকে আমার এই রান্নার পদ্ধতিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।